হ্যালো বন্ধুরা, মাল্টিরাজ প্ল্যানেটে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আপনারা হয়তো বিশ্বের সবথেকে শক্তিশালী 10টি দেশ সম্পর্কে প্রায়ই শুনে থাকেন, কিন্তু আপনারা কি জানেন পৃথিবীর সবথেকে দুর্বল 10টি দেশ কোনগুলো বা কেমন তাদের সামরিক ক্ষমতা? জানতে চাইলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন কথা না বাড়িয়ে জেনে নেওয়া যাক পৃথিবীর সবথেকে দুর্বল 10টি দেশ সম্পর্কে। নাম্বার 10, সিয়েরা লিওন, যেটি আফ্রিকা মহাদেশের দক্ষিণ পশ্চিম উপকূলে অবস্থিত একটি দেশ। অর্থনৈতিক দিক দিয়ে সিয়েরা লিওন বর্তমানে পৃথিবীর 158তম দেশ এবং জনসংখ্যার দিক দিয়ে 100তম দেশ। সিয়েরা লিওনের মোট আয়তন হচ্ছে ৭১,৭৪০ বর্গ কিলোমিটার, যেখানে বসবাস করে প্রায় ৯০ লক্ষ মানুষ এবং একজন মানুষের বার্ষিক মাথাপিছু আয় প্রায় ৪৫,০০০ টাকা। এখন চলুন জানা যাক সিয়েরা লিওনের সামরিক ক্ষমতা সম্পর্কে। সিয়েরা লিওনে বর্তমানে অ্যাক্টিভ সৈন্য আছে প্রায় ১৩,০০০। নর্মাল হেলিকপ্টার আছে 4টি, অ্যাটাক টাইপ হেলিকপ্টার আছে 2টি। পাশাপাশি সিয়েরা লিওনের নেভিতে পেট্রোল ভেসেল বা টহল জাহাজ আছে 7টি। নাম্বার 9, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক। অর্থনৈতিক দিক দিয়ে সেন্ট্রাল আফ্রিকা বর্তমানে পৃথিবীর 168তম দেশ এবং জনসংখ্যার দিক দিয়ে 115তম দেশ। সেন্ট্রাল আফ্রিকার মোট আয়তন হচ্ছে ৬,২২,৯৮৪ বর্গ কিলোমিটার, যার বেশিরভাগটাই হচ্ছে মরুভূমি, যেখানে বসবাস করে প্রায় ৫৬ লক্ষ মানুষ এবং একজন মানুষের বার্ষিক মাথাপিছু আয় প্রায় ৬০,০০০ টাকা। এখন চলুন জানা যাক সেন্ট্রাল আফ্রিকার সামরিক ক্ষমতা সম্পর্কে। সেন্ট্রাল আফ্রিকায় বর্তমানে অ্যাক্টিভ সৈন্য আছে প্রায় ১০,০০০ এবং ট্রান্সপোর্ট ফিক্সড উইং আছে 6টি। নাম্বার 8, সোমালিয়া, যে দেশটি অর্থনৈতিক দিক দিয়ে বর্তমানে পৃথিবীর 143তম দেশ এবং জনসংখ্যার দিক দিয়ে 67তম দেশ। সোমালিয়ার মোট আয়তন হচ্ছে ৬,৩৭,৬৫৭ বর্গ কিলোমিটার, যেখানে বসবাস করে প্রায় ১,৭৬,০০,০০০ মতো মানুষ এবং একজন মানুষের বার্ষিক মাথাপিছু আয় প্রায় ৭৮,০০০ টাকার কাছাকাছি। এখন চলুন জানা যাক সোমালিয়ার সামরিক ক্ষমতা সম্পর্কে। সোমালিয়ায় বর্তমানে অ্যাক্টিভ সৈন্য আছে প্রায় ১৫,০০০ এবং পেট্রোল ভেসেল বা টহল জাহাজ আছে 11টি। নাম্বার 7, কোসোভো, যে দেশটি অর্থনৈতিক দিক দিয়ে সোমালিয়ার মতোই 143তম দেশ এবং জনসংখ্যার দিক দিয়ে 148তম দেশ। কোসোভোর মোট আয়তন হচ্ছে ১০,৮৮৭ বর্গ কিলোমিটার, যেখানে বসবাস করে প্রায় ১৭,৬৩,০০০ মানুষ এবং একজন মানুষের বার্ষিক মাথাপিছু আয় প্রায় ৭ লক্ষ টাকার কাছাকাছি। এখন চলুন জানা যাক কোসোভোর সামরিক ক্ষমতা সম্পর্কে। কোসোভোর বর্তমানে অ্যাক্টিভ সৈন্য আছে প্রায় ১০,০০০ এবং রিজার্ভ সৈন্য আছে প্রায় ৫,০০০। নাম্বার 6, বেনিন, যে দেশটি অর্থনৈতিক দিক দিয়ে বর্তমানে পৃথিবীর 123তম দেশ এবং জনসংখ্যার দিক দিয়ে ৭৭তম দেশ। বেনিন এর মোট আয়তন হচ্ছে ১,১৪,৭৬৩ বর্গ কিলোমিটার, যেখানে বসবাস করে প্রায় ১,৩৮,০০,০০০ মতো মানুষ এবং একজন মানুষের বার্ষিক মাথাপিছু আয় প্রায় ১,৫৮,০০০ টাকার কাছাকাছি। এখন চলুন জানা যাক বেনিনের সামরিক ক্ষমতা সম্পর্কে। বেনিন এর বর্তমানে অ্যাক্টিভ সৈন্য আছে প্রায় ৪,৭৫০ জন এবং ট্রান্সপোর্ট ফিক্সড উইং আছে 1টি। নর্মাল হেলিকপ্টার আছে 2টি এবং পেট্রোল ভেসেল বা টহল জাহাজ আছে 7টি।
নাম্বার 5, মলডোভা, যে দেশটি অর্থনৈতিক দিক দিয়ে বর্তমানে পৃথিবীর 130তম দেশ এবং জনসংখ্যার দিক দিয়ে 134তম দেশ। মলডোভার মোট আয়তন হচ্ছে 3,33,843 বর্গ কিলোমিটার, যেখানে বসবাস করে প্রায় 25,70,000 মানুষ এবং একজন মানুষের বার্ষিক মাথাপিছু আয় প্রায় 7 লক্ষ টাকার কাছাকাছি। এখন চলুন জানা যাক মলডোভার সামরিক ক্ষমতা সম্পর্কে। মলডোভার বর্তমানে অ্যাক্টিভ সৈন্য আছে প্রায় 8,500 জন এবং রিজার্ভ সৈন্য আছে প্রায় 67,000। এছাড়াও ট্রান্সপোর্ট ফিক্সড উইং আছে 1টি এবং নর্মাল হেলিকপ্টার আছে 2টি। নাম্বার 4, সুরিনাম, যে দেশটি অর্থনৈতিক দিক দিয়ে বর্তমানে পৃথিবীর 157তম দেশ এবং জনসংখ্যার দিক দিয়ে 169তম দেশ। সুরিনামের মোট আয়তন হচ্ছে 1,63,820 বর্গ কিলোমিটার, যেখানে বসবাস করে প্রায় 7 লক্ষের মতো মানুষ এবং একজন মানুষের বার্ষিক মাথাপিছু আয় প্রায় 6,30,000 টাকার কাছাকাছি। এখন চলুন জানা যাক সুরিনামের সামরিক ক্ষমতার সম্পর্কে। সুরিনামে বর্তমানে অ্যাক্টিভ সৈন্য আছে প্রায় 2,000, নর্মাল হেলিকপ্টার আছে 3টি, পাশাপাশি পেট্রোল ভেসেল বা টহল জাহাজ আছে 16টি। নাম্বার 3, বেলিজ, যে দেশটি অর্থনৈতিক দিক দিয়ে বর্তমানে পৃথিবীর 159তম দেশ এবং জনসংখ্যার দিক দিয়ে 177তম দেশ। বেলিজ এর মোট আয়তন হচ্ছে 22,966 বর্গ কিলোমিটার, যেখানে বসবাস করে প্রায় 4,60,000 মানুষ এবং একজন মানুষের বার্ষিক মাথাপিছু আয় প্রায় 7,90,000 টাকার কাছাকাছি। এখন চলুন জানা যাক বেলিজের সামরিক ক্ষমতা সম্পর্কে। বর্তমানে বেলিজে অ্যাক্টিভ সৈন্য আছে প্রায় 1,650 জন এবং রিজার্ভ সৈন্য আছে প্রায় 850 জন। এছাড়াও ট্রান্সপোর্ট ফিক্সড উইং আছে 1টি এবং নর্মাল হেলিকপ্টার আছে 1টি, পাশাপাশি টহল জাহাজ বা পেট্রোল ভেসেল আছে 8টি। নাম্বার 2, লাইবেরিয়া, যে দেশটি অর্থনৈতিক দিক দিয়ে বর্তমানে পৃথিবীর 153তম দেশ এবং জনসংখ্যার দিক দিয়ে 119তম দেশ। লাইবেরিয়ার মোট আয়তন হচ্ছে 1,11,370 বর্গ কিলোমিটার, যেখানে বসবাস করে প্রায় 56 লক্ষের মতো মানুষ এবং একজন মানুষের বার্ষিক মাথাপিছু আয় প্রায় 88,000 টাকার কাছাকাছি। এখন চলুন জানা যাক লাইবেরিয়ার সামরিক ক্ষমতা সম্পর্কে। বর্তমানে লাইবেরিয়ার অ্যাক্টিভ সৈন্য আছে প্রায় 1,500 জন এবং পেট্রোল ভেসেল বা টহল জাহাজ আছে 6টি। নাম্বার 1, ভুটান, যে দেশটি অর্থনৈতিক দিক দিয়ে বর্তমানে পৃথিবীর 162তম দেশ এবং জনসংখ্যার দিক দিয়ে 166তম দেশ। ভুটানের মোট আয়তন হচ্ছে 38,394 বর্গ কিলোমিটার, যেখানে বসবাস করে প্রায় 7,80,000 মানুষ এবং একজন মানুষের বার্ষিক মাথাপিছু আয় প্রায় 3,85,000 টাকার কাছাকাছি। এখন চলুন জানা যাক ভুটানের সামরিক ক্ষমতা সম্পর্কে। বর্তমানে ভুটানে অ্যাক্টিভ সৈন্য আছে প্রায় 7,500 জন এবং নর্মাল হেলিকপ্টার আছে 2টি। আজকের ভিডিওতে এই পর্যন্তই। এই ধরনের আরও ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।